আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আমি ইব্রাহিম খলিল ওয়েলকাম করছি আপনাদেরকে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব নতুন হিসেবে আপনি প্রিন্টিফাই নাকি গিয়ার লঞ্চ কোনটা দিয়ে শুরু করবেন, কোন ওয়েবসাইটের অ্যাডভান্টেজ কী ফ্যাসিলিটি পেতে পারি আমরা, এবং কিভাবে আমরা আসলে শুরু করতে পারি, এই টোটাল প্রসেসটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সেই সাথে আমাদের ছোট্ট একটা ফেসবুক গ্রুপ আছে, চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। গিয়ার লঞ্চ এবং প্রিন্টিফাই দুইটাই হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে আপনি আপনার ডিজাইনগুলো সেল করতে পারবেন প্রিন্টিফাই বা গিয়ার লঞ্চের থ্রুতে। নতুন হিসাবে যারা একেবারে বিগিনার, তারা আমাদের দেশে প্রথমে আমরা শুরু করি গিয়ার লঞ্চ। তো চলুন জেনে নেই গিয়ার লঞ্চ এবং প্রিন্টিফাইয়ের মধ্যে কি কি আসলে সামঞ্জস্য রয়েছে এবং কি কি অ্যাডভান্টেজ আছে। আমরা গিয়ার লঞ্চ দিয়ে শুরু করি। গিয়ার লঞ্চ হচ্ছে এমন একটা প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেস যেখানে আপনি জাস্ট আপনার ডিজাইন সম্বন্ধে একটু ধারণা থাকলে যদি আপনি ডিজাইন করতে পারেন বিভিন্ন প্রোডাক্ট, সেটা টি শার্ট হতে পারে বা জুয়েলারি হতে পারে, অন্য আরও অনেক প্রোডাক্ট আছে, যে কোনো প্রোডাক্ট যদি আপনি ডিজাইন করতে পারেন তাহলে জাস্ট একটা ডোমেইন কিনবেন এবং গিয়ার লঞ্চের স্টোরের আবেদন করবেন। ওখানে তারা খুব ইজিলি আপনার স্টোরের অ্যাপ্রুভালটা দিয়ে দিবে এবং আপনার যে ডোমেইনটা আছে ওই ডোমেইনটা জাস্ট ওয়েবসাইটের সাথে কানেক্ট করলে আপনার কাজ শেষ। জাস্ট এখন আপনি সিম্পল একটা ব্যানার ডিজাইন করবেন, কিছু আপনার ডিসক্রিপশন লিখে দেবেন, অ্যান্ড দেন আপনার প্রোডাক্ট লিস্টিং করা শুরু করবেন এবং আপনি আপনার যে ওয়েবসাইট পেলেন ওই ওয়েবসাইটে বিভিন্ন সোর্স থেকে ট্রাফিক ড্রাইভ শুরু করে দেবেন। সেটা হইতে পারে ফেসবুক বা ইনস্টাগ্রামের থ্রুতে, অথবা কোনো ব্লগের মাধ্যমে ব্যাকলিঙ্ক করেও আপনি করতে পারেন। তবে এটা কিন্তু সবই অ্যাক্টিভ সেল হবে। আপনি এখানে ট্রাফিক যদি দেন, পাঠান বাইরে থেকে, সেক্ষেত্রে আপনার সেল হবে, বা মার্কেটিং যদি আপনি করেন সেক্ষেত্রে সেল হবে। আর যদি না করেন তাহলে অর্গানিক কোনো সেল পাবেন না। আর এখানে পেমেন্ট গেটওয়ে খুবই ইজি, আপনাকে কোনো পেমেন্ট গেটওয়ে ম্যানেজ করতে হচ্ছে না। আপনার গিয়ার লঞ্চ তাদের নিজস্ব পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনাকে পেমেন্ট রিসিভ করে দিবে, জাস্ট তাদের পার্সেন্টেজটা রেখে আপনার যে প্রফিট বা আপনার যে লভ্যাংশটা সেটা আপনি খুব ইজিলি সেখান থেকে পেনিওরের মাধ্যমে উইথড্র দিতে পারবেন অথবা ব্যাংকের মাধ্যমে উইথড্র দিতে পারবেন। এবার আসি প্রিন্টিফাইটা আসলে কি। প্রিন্টিফাই সেম আপনার গিয়ার লঞ্চের মতো একটা প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেস, তবে এখানে একটা স্টোর পাওয়া যায় যেটা গিয়ার লঞ্চে আমাদেরকে দিচ্ছে। গিয়ার লঞ্চে একটা ডোমেইন কেনা লাগতেছে, কিন্তু প্রিন্টিফাইতে আপনি যদি কাজ করতে চান আপনার কোনো ডোমেইন কেনা লাগবে না। জাস্ট ওখানে রেজিস্ট্রেশন করবেন এবং ওদের কিছু ডকুমেন্ট যদি আপনি সাবমিট করতে পারেন তাহলে খুব ইজিলি আপনি প্রিন্টিফাইয়ের স্টোর পেয়ে যাবেন। কিন্তু এখানে সমস্যা বাংলাদেশ থেকে ওরা যে ডকুমেন্টগুলো চায় ওই ডকুমেন্টগুলো বাংলাদেশ থেকে দেওয়া পসিবল হয় না, যার কারণে আমাদের দেশ থেকে আপনার প্রিন্টিফাইয়ের যে সরাসরি স্টোরটা ওইটা চালানো যায় না। বাংলাদেশে প্রিন্টিফাই অ্যাপ্রুভাল দেয়, কিন্তু আমরা যেভাবে কাজ করি বা যেভাবে কাজ করতে হয় সেটা প্রিন্টিফাইয়ের স্টোরটা বিভিন্ন প্যাসিভ মার্কেট প্লেস যেমন অ্যামাজন বা ইটসিতে কানেক্ট করা যায়, যার ফলে হয় কি কোনো মার্কেটিং ছাড়া একদম প্যাসিভ ইনকাম জেনারেট করা যায়। আপনারা যারা জানেন আমরা মার্স বাই অ্যামাজনে কাজ করি, 95% আসলে যারা কাজ করি তারা বাইরে থেকে কেনা মার্স বাই অ্যামাজন দিয়ে আমরা কাজ করি। সরাসরি আমাদের কিন্তু নামে অ্যাকাউন্ট নাই, বা এখন আরও অনেক বেশি হার্ড হয়ে গেছে, অনেক বেশি কঠিন হয়ে গেছে। মার্স বাই অ্যামাজনে কিন্তু অ্যাকাউন্ট দেয় না। আর মার্স বাই অ্যামাজনে যদি আপনার কোয়ালিটি 100 প্রোডাক্ট থাকে, আপনি এখানে মান্থলি খুবই ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। সেটা অসম্ভব, আপনি হয়তো বা যারা নতুন তারা কল্পনা করতে পারবেন না যে মার্স বাই অ্যামাজনে কী পরিমাণ টি শার্ট সেল করা যায়। তো যেহেতু মার্স বাই অ্যামাজনে আমাদের প্রোডাক্ট দিচ্ছে না, আমাদের স্টোর দিচ্ছে না, আমরা কিন্তু চাইলে অ্যামাজনের যে সাধারণ যে স্টোর আছে ওই স্টোর ক্রিয়েট করে, যেটা সবাই ক্রিয়েট করতে পারবেন। জাস্ট কিছু ফর্মাল ডকুমেন্ট লাগবে, যেটা বাংলাদেশ থেকে অ্যারেঞ্জ করা পসিবল। আপনি একটু ঘাটাঘাটি করলে এটা খুব ইজিলি করতে পারবেন। তো যেহেতু এটা অ্যামাজনের ভিডিও না, আমি ওই দিকে যাচ্ছি না, তবে নেক্সট কোনো ভিডিওতে হয়তো চেষ্টা করবো যে এই বিষয়ে কথা বলার জন্য, যে কীভাবে অ্যামাজনের স্টোর পাওয়া যায় বাংলাদেশ থেকে এবং ইজিলি। তো এরকম একটা স্টোর ম্যানেজ করে আপনি জাস্ট আপনার প্রিন্টিফাইটা অ্যামাজনের সাথে কানেক্ট করে আপনি কিন্তু অ্যামাজনের টি শার্ট সেল করতে পারবেন প্রিন্টিফাইয়ের থ্রুতে। অ্যান্ড ইটসিতে যারা কাজ করবেন, ইটসি বাংলাদেশ থেকেও তো অ্যাপ্রুভাল দেয় না, দেশের বাইরে থেকে অ্যাপ্রুভাল দেয়। আপনার যদি বাইরে কোনো রিলেটিভ থাকে তাদের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রিন্টিফাই কানেক্ট করে কিন্তু আপনার টি শার্ট বা আপনার যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন ইটসিতে। আরও যেই অ্যাডভান্টেজগুলো আছে, আপনি চাইলে যে কোনো কাস্টম ওয়েবসাইট, যেমন সেটা শপিফাই, উইক্স অথবা ওয়ার্ডপ্রেসের মতো ওয়েবসাইটগুলোতে আপনি ওয়েবসাইট করে সেখানে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন। আপনার ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন ওয়েবসাইটের, আপনি বিভিন্ন ধরনের ক্যাম্পেইন সাজাইতে পারেন, আপনি বিভিন্ন ধরনের পেইড মার্কেটিং করতে পারেন। এই অ্যাডভান্টেজগুলো আপনি পাবেন। প্রিন্টিফাই তাদের এপিআই দেয়, যার ফলে আপনি খুব সহজেই যে কোনো ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটটাকে কানেক্ট করতে পারবেন। আর এখন
অনেকেই বলতে পারেন যে ভাই তাহলে আমরা কেন প্রিন্টিফাই শুরু করব না, কারণ প্রিন্টিফাইতে আমি এখন যদি শুরু করি প্রিন্টিফাইতে প্রোডাক্ট দিতে থাকবো, যখন আমি একটা স্টোর ম্যানেজ করতে পারবো, জাস্ট স্টোরের সাথে কানেক্ট করে দিলে আমার সব প্রোডাক্ট আমি একসাথে বিক্রি করতে পারবো। হ্যাঁ, আপনি অবশ্যই সেটা করতে পারবেন, কিন্তু যে ডকুমেন্টগুলো লাগবে ওই ডকুমেন্টগুলো যারা একেবারে নতুন, যাদের ইনভেস্টমেন্ট করার মতো অ্যাবিলিটি নাই, তারা কিন্তু করতে পারবে না। কিন্তু গিয়ার লঞ্চে কিন্তু কোনো প্রকার ইনভেস্টমেন্ট লাগে না, একদম টোটাল ফ্রিতে আপনি একটা স্টোর পাইতেছেন, কোনো মান্থলি সাবস্ক্রিপশন নাই, কোনো ইয়ারলি সাবস্ক্রিপশন নাই, কোনো হোস্টিং ফি দেওয়া লাগে না, কোনো লিমিটেশন নাই, জাস্ট আপনার হচ্ছে একটা ডোমেইন হইলে আপনি একটা স্টোর পেয়ে যাচ্ছেন এবং ফুল ফাংশনাল ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনি এই ফুল ফাংশনাল ওয়েবসাইট কিন্তু প্রিন্টিফাইতে পাবেন না। তবে প্রিন্টিফাইয়ের প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু মোর দ্যান বেটার গিয়ার লঞ্চের তুলনায়, এটা আমি রিয়ালাইজ করতে পারছি। যদিও দুইটা কোম্পানির প্রোডাক্ট আমার হাতে কখনো আসে নাই, তবে আমি যতটুকু অ্যানালাইসিস করতে পারছি তাতে আমার মনে হয়েছে যে গিয়ার লঞ্চের প্রোডাক্টের তুলনায় প্রিন্টিফাইয়ের প্রোডাক্টের কোয়ালিটি একটু ভালো। সেটা প্রিন্ট কোয়ালিটি হতে পারে অথবা ফেব্রিক্স কোয়ালিটি হতে পারে। তো যারা কোয়ালিটি নিয়েও একটু কনসার্ন থাকেন যে আমি আমার কাস্টমারকে কোয়ালিটি প্রোডাক্ট দিব, তারা অবশ্যই প্রিন্টিফাই থেকেই কাজ করবেন। আর প্রিন্টিফাইতে কিন্তু আরেকটা বিষয় আছে, আপনার এখানে কিন্তু যদি আপনি ফ্রি প্ল্যানে কাজ করতে পারেন, যে আপনার কোনো মান্থলি বা ইয়ারলি সাবস্ক্রিপশন লাগবে না, তবে ওদের কাছে সাবস্ক্রিপশন বেস কিছু প্রোগ্রাম আছে, ওই সাবস্ক্রিপশন যদি আপনি কেনেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাক্টের কিছুটা আরেকটু এক্সট্রা কিছু কমিশন পাবেন। ধরেন যে একটা প্রোডাক্টের মানে ওরা হচ্ছে বেস কস্ট ধরতেছে আপনার $8, তো আপনি যদি ওদের কাছে সাবস্ক্রিপশন কেনেন তাহলে হয়তো বা ওই প্রোডাক্টটা ওরা আপনার কাছে $7 করে নিতেছে, অথবা আপনার কাছে $6.5 করে নিতেছে। এরকম প্রোডাক্টের ক্ষেত্রেও কিছুটা আপনি কনসিডার পাবেন যদি ওদের কি বলে ওদের যে সাবস্ক্রিপশন যদি কিনেন। এইটা আসলে যারা একদম নতুন শুরু করবেন, প্রথম দিকে শুরু করবেন, তাদের জন্য আসলে সাবস্ক্রিপশন না। যাদের অনেক কোয়ান্টিটি প্রোডাক্ট সেল হয়, হিউজ পরিমাণ প্রোডাক্ট সেল হবে, তখন আপনি ওদের সাবস্ক্রিপশন নেবেন, তাহলে ওরা আপনাকে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস দেবে। সেটা হতে পারে যে ওরা একটু ফাস্টার ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে, ওরা হচ্ছে আপনার হচ্ছে এই যে প্রোডাক্টের যে ডিসকাউন্ট সেটা তো দেবেই। আর এখন আপনারা যারা একেবারে নতুন তাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করব যে আপনারা গিয়ার লঞ্চ দিয়ে শুরু করবেন। গিয়ার লঞ্চ স্টোর কীভাবে লঞ্চ করতে হয়, গিয়ার লঞ্চ নিয়ে টোটাল একটা প্লেলিস্ট আসবে আমার। আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ টোটাল ভিডিও আমি দিব এই বছর। গত কয়েক বছর আমার কয়েকটা ভিডিও আছে, ওগুলো পুরানো হয়ে গেছে, ভাবলাম যে আরও কয়েকটা ভিডিও দেই, অনেকে রিকোয়েস্ট করতেছে। তো গিয়ার লঞ্চ নিয়ে আমার টোটাল একটা সিরিজ আসবে, তো আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো গিয়ার লঞ্চ দিয়ে অবশ্যই শুরু করবেন, এবং আপনারা যদি মোটামুটি একটা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন তাহলে অবশ্যই আমি রিকমেন্ড করব, যদি আপনার ইনভেস্ট করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে অবশ্যই আপনি প্রিন্টিফাইতে শিফট করবেন, এবং প্রিন্টিফাই দিয়ে আপনি আপনার চেষ্টা করবেন যে অ্যামাজন একটা শপ ম্যানেজ করার জন্য। এটা হচ্ছে আপনাদের ফার্স্ট টার্গেট থাকবে। সেকেন্ড হচ্ছে আপনারা শপিফাই বা উইক্স দিয়ে একটা ওয়েবসাইট করে সেটা দিয়ে আপনারা প্রোডাক্ট সেল করবেন। আর তার আগে আপনারা অবশ্যই ফ্রি মার্কেটিংয়ের দিকে একটু মনোযোগ দিবেন। ফ্রি মার্কেটিং করতে করতে আপনারা অবশ্যই পেইড মার্কেটিংয়ের দিকে মুভ করবেন। ভালো কিছু করতে হলে অবশ্যই পেইড মার্কেটিংয়ের দিকে যেতে হবে। আমি একটা সময় 100% ফ্রি মার্কেটিংয়ের নিয়ে ছিলাম, আমি যে কোনো ধরনের ফ্রি মার্কেটিং করতাম। এখন আমি আসলে ওইখান থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছি। আমি এখন চেষ্টা করতেছি পেইড মার্কেটিং করার জন্য। পেইড মার্কেটিং নিয়ে আপনাদের সাথে অনেক ডিসকাস হবে, সেটা হবে আমাদের গ্রুপে জয়েন হইতে পারেন। আর পেইড মার্কেটিং নিয়ে আমি যখন মোটামুটি একটা অবস্থানে যাব তখন চেষ্টা করবো যে আপনাদেরকে এই রিলেটেড টিপস দেওয়ার জন্য। তো ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন, এবং আমি চেষ্টা করব যে স্ক্রিনে আপনাদের আরও বেশ কিছু বিষয় বোঝানোর জন্য, দেখানোর জন্য। তো ধন্যবাদ আরও একবার। আসসালামু আলাইকুম।